শেষ বয়সে এসে আমরা আবার নতুন করে শুরু করি। তাহলে দেখেন, বাংলা একটা প্রশ্ন আসছিল অনেক কাল আগে যে বাংলা বর্ণমালা কয়টি। এবং আমরা হরহামেশাই উত্তর দিই যে বাংলা বর্ণমালা হচ্ছে 50টি, কিন্তু জিনিসটা আসলে ভুল। এখানে দুইটা প্রশ্নের মধ্যে একটু পার্থক্য আছে, একটা হচ্ছে বাংলা বর্ণ এবং আরেকটা হচ্ছে বাংলা বর্ণমালা। তাহলে দেখেন, বাংলা বর্ণ হচ্ছে 50টা, কিন্তু বর্ণমালা হচ্ছে একটা। যেমন ধরেন, রাস্তা দিয়ে যদি 50টা গরু হেঁটে যায়, আমরা বলি যে গরুর পাল একটা, কিন্তু গরু কয়টা? গরু হচ্ছে 50টা। তো আসেন আমরা বাংলা বর্ণমালার কিছু বেসিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। একটা প্রশ্ন হরহামেশাই আসে বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষায় যে বা অ্যাডমিশন টেস্টে যে মাত্রা কত প্রকার। ধরেন মাত্রা নিয়ে অনেক টাইপের প্রশ্ন আসতে পারে, যেমন হচ্ছে মাত্রা একটা আছে পূর্ণমাত্রা, একটা ধরেন হচ্ছে অর্ধমাত্রা, আর একটা হচ্ছে মাত্রাহীন। হ্যাঁ, ওকে। এরপরে সমস্যা এইটা না যে পূর্ণমাত্রা মোট কয়টা, মোটগুলো আমরা মুখস্থ রাখতেই পারি। তারপর হচ্ছে স্বরে কয়টা, ব্যঞ্জনে কয়টা। এখন ধরেন এই যে প্রশ্ন যদি এরকম আসে যে মাত্রাহীনে ব্যঞ্জনে মাত্রাহীন বর্ণ কয়টা আছে, বা ধরেন অর্ধমাত্রা স্বরবর্ণে কয়টার উপরে আছে, তাহলে এই জিনিসটা আমরা কিভাবে সলভ করব? এটা আমরা ছোটোবেলা শিখছিলাম একটু মজা করে, যে আমরা জাস্ট ধরে নিব যে মাত্রা সমান হচ্ছে দাঁত, ধরে নিব কি মাত্রা সমান হচ্ছে দাঁত। এখন চিন্তা করুন তো, আমরা ছোটোবেলায় কী করি, ওই যে ছোটো ভাই বোনদের উপর মাঝে মধ্যে রাগ করি না, মাঝে মধ্যে বিরক্ত হয়ে বলি যে এক শহরে তোর কয়টা দুধ ফালাই দিব? এই কয়টা রে? 5টা ভাই। 32টা? ওই যে অনুসর খায়নি। যাই হোক, তাহলে আমাকে 5টা নখ দিয়ে 5টাই মারছে। তো তাহলে মোটটা উপরে লিখছে যদি, আচ্ছা তাহলে পূর্ণ মাত্রা, তার মানে মাত্রাটাকে কেটে দিয়ে আমরা এখানে দাঁত বসাই, তাহলে পূর্ণ দাঁত কয়টা, কতগুলো দাঁত? সবগুলো দাঁত মিললে 32টা। আচ্ছা, এখন কথার কথা, আমাকে যদি কেউ স্বর দেয় বা আমি যদি কাউরে স্বর মারি, ধরো হচ্ছে এইটা হচ্ছে গাল, হ্যাঁ, স্বর মারলে তো যে কোনো এক পাশে লাগবে, ধরো এই পাশে লাগবে। এই পাশে দাঁত কয়টা আছে? 16টার উপরে নিচে একটা মারি আছে, উপরে একটা মারি আছে। ধরো লাগলে তো যে কোনো একটা মারিতে লাগবে, তাই না? তাহলে এইখান থেকে যদি দাঁত উড়ে যায়, তাহলে কয়টা উড়বে? 8টা। এটা জাস্ট মজা করে একটু মনে রাখবো আর কি। তাহলে 32টা আর অর্ধমাত্রা হচ্ছে 8টা। 32 আর 8 কত হয়? 40। আর বাকি থেকে কয়টা? 10টা। এই 10টা হচ্ছে মাত্রাহীন। এখন আমরা দেখবো যে স্বরবর্ণে মাত্রাহীন কয়টা বা পূর্ণমাত্রা কয়টা। তাহলে একটু এখান থেকে গুনতে পারি 1 2 3 4 5 6। প্রথম যে 6টা আছে, এই 6টাতে পূর্ণমাত্রা দেয়া আছে, তার মানে স্বরে পূর্ণমাত্রা হচ্ছে 6টা। তাহলে মোট যদি 32টা হয়, স্বরে 6টা যদি যায়, তাহলে বাদ বাকি 26টা যে আছে, এই 26টা হচ্ছে ব্যঞ্জনে। আবার আমরা অর্ধমাত্রা মোট এইখানে দেখতেছি কয়টা? 8টা। স্বরে কয়টার উপরে আছে? শুধু রি, তাই না? তার মানে একটা। তাহলে ব্যঞ্জনে কয়টার উপরে থাকবে? 7টা। আবার একইভাবে আমরা দেখতে পাই যে মাত্রাহীন হচ্ছে 10টা। এখানে কয়টার উপরে, মানে কয়টার উপরে মাত্রা নেই? 4টা। তাহলে স্বরে হচ্ছে 4টার উপরে মাত্রা নাই। তাহলে ক্যালকুলেশন করলে 10টা থেকে 4টা গেলে 6টা, ব্যঞ্জনে 6টার উপরে মাত্রা নেই। তাহলে এই পুরো জিনিসটা আমরা মোটামুটি একটা ছোট বিষয় মাথায় রাখলেই হবে যে মাত্রা সমান দাঁত। তাও পরীক্ষার হলে যদি মনে না থাকে, আশেপাশে কাউরে একটা দিয়ে দিলেই হয়ে যাবে।